আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেকে আছেন ক্রোয়েশিয়া বা সৌদি আরব থেকে বিভিন্ন দেশের যাওয়ার চেষ্টা করছেন, বা অনেক জায়গায় অনেক দেশে, যেমন বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, তো বিভিন্ন দেশেই যাওয়ার জন্য সবাই চেষ্টা করছে এখান থেকে। তো আশা করি সবার মনের আশা পূর্ণ হোক। আর এখন বর্তমানে আমার হিসাবে আপনার ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করাটা ভালো। ক্রোয়েশিয়াতে আপনার জেনুইন পারমিট বা জেনুইন সকল কাগজপাতি থাকলে আপনি ভিসা পাবেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। শুধু আমি না, যারা এই লাইনে কাজ করছে সবাই বলতে পারবে। রিজেক্টের হার খুব একটা বেশি না যদি কাগজপত্র ঠিক থাকে। আর এখন বেশিরভাগই রিজেক্ট আসতেছে আর্টিকেল নাম্বার 8। তো আর্টিকেল নাম্বার 8-এর কারণ হচ্ছে আপনার কাগজপাতিতে সন্দেহ আছে, বা কোম্পানির কাগজপাতিতে তারা সন্দেহ করতেছে, যার কারণে আর্টিকেল 8 নাম্বার আসে। তো এখন আসি মূল কথা হচ্ছে, আপনারা জানেন যে এখন নভেম্বর, তারপরে আসছে ডিসেম্বর। তো ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত মেবি আপনার ক্রোয়েশিয়াতে সব, এক কথায় ইউরোপীয় ইউনিয়নেই এই 15-20 দিন আপনার ছুটি চলবে, তাদের বড়দিন সামনে। তো যারা এজেন্সি যে যেখানে আসেন, এই 20 দিন ওরা বিভিন্ন ছুটি কাটাবে, বিভিন্ন জায়গায় ঘুরবে ফিরবে। তো হয়তো ফাইলের কাজ অনেকটাই স্লো হবে। তো যাদের ফাইল অনলাইন বাকি আছে, বা যারা ফাইল বিভিন্ন এজেন্সির কাছে দিয়েছেন, ফাইল বাকি আছে, এগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে বলেন, নাহলে হয়তো কাজ কিছুটা পিছিয়ে যাবেন। আমরাও চেষ্টা করছি, আমাদের মাধ্যমে যারা দিয়েছিল ইতোপূর্বে তাদের ফাইলগুলো অনলাইন করার জন্য জোর প্রক্রিয়া চলছে, বাকিটা আল্লাহ ভরসা। তো যারা ক্রোয়েশিয়াতে গেছেন আমাদের মাধ্যমে বা প্রসেসিংয়ে আছেন, সবার জন্য শুভকামনা। তো এর ভিতরে অনেকেই আছে যে ওখানে যাওয়ার পরে আমাদের সাথে কারোর যোগাযোগ নাই, হয়তো হাতে গোনা 2-1 জন আছে যে যোগাযোগ হয় মাঝে মাঝে আর কি, তো তারাও ব্যস্ত থাকে। আর আপনারা জানেন যে একজন আরেক জায়গায় চলে যাওয়ার পরে আরেকজনের প্রয়োজন ফুরিয়ে যায়। সো এখানে যোগাযোগ করার হয়তো তারা মনেও করে না। তো প্রবলেম হইলে বা কোনো সমস্যা হলে তখন যোগাযোগ করে, আমরাও চেষ্টা করি সেটা সমাধান করার জন্য। আর অনেকে মূলত লেট হচ্ছে, কিছু ফাইল লেট হয়, কিছু ফাইল খুব দ্রুত হয়ে যায়। কালকে একজন রাগ করছে যে আমরা আগে দিলাম, পারমিট পেলাম না, কিন্তু আমাদের পরে দিয়েছে, তারা পারমিট পাইলো, তাদের ভিসা হলো, তারা চলে গেল, তো আমি কি তাদের কাজ না করে বন্ধ করে রাখছি? আসলে বিষয়টা এরকম না যে কারোর কাজ বন্ধ করে রাখা বা কাগজ নিয়ে ফাইল বানিয়ে ল্যাপটপে রেখে দেওয়া, হ্যাঁ, এরকম কোনো কিছু না। আসলে এটা নসিব আর রিজিকের ব্যাপার। অনেকে হয়তো বা এই ধারণাটা করতে পারে। তো যাই হোক, আপনারা এটা বিশ্বাস রাখবেন, মনে রাখবেন, যারা কাজ দিচ্ছেন বা যাদের কাজের দায়িত্ব নিয়েছি, এদের কাজ 100% নিশ্চয়তা থাকেন যে আপনাদের ফাইল জমা করা হয়েছে, বা আপনাদের ফাইল পড়ে নেই, জমা করা হয়েছে। 1 দিন 5 দিন আগে আর পরে কাজ একটা হবে, ইনশাল্লাহ একটা রিপোর্ট আসবে। আর যারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গাতে আছেন, কাজের ঝামেলা, ছুটি ছাটকা নাই, বা কফিলের সমস্যা, বাইরে বের হতে পারছেন না, এই সমস্ত লোকদের জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসটা চালু আছে। আপনারা চাইলে পুলিশ ক্লিয়ারেন্স আমার মাধ্যমে করে নিতে পারেন। কাউকে আসার দরকার নেই, কোনো কিছু না। শুধুমাত্র যারা 10 ফিঙ্গার বা হাতের ছাপসহ, যেটা অরিজিনাল থানা থেকে নেওয়া হয়, অফিসারের সই, সিগনেচার, এইগুলো যারা নেবেন তারা শুধুমাত্র আকামার ছবি প্রোভাইড করলেই হবে, আকামার ছবিটা দিলেই হবে। আর যারা অ্যাপসার থেকে করবেন, স্টিকার, অ্যাপোস্টিল যাই বলেন, এগুলো অনেকেই করছে, অ্যাভেলেবল করতেছে। যারা অ্যাপসার থেকে করবেন তাদের জন্য শুধুমাত্র আপনার অ্যাপসার আইডি পাসওয়ার্ড দিলেই হবে। উইথিন 10 মিনিট লাগে, 10 মিনিটের ভিতরে আপনার কাগজ প্রিন্ট হয়ে যাবে।
আর আমরা সাধারণত সময় নিই 1 থেকে 2 দিন। যারা পুলিশ ক্লিয়ারেন্স করবেন 1 থেকে 2 দিন হাতে সময় রাখবেন, আর আশা করি এর ভিতরেই কাজ হয়ে যাবে। আর আমরা কাগজগুলো, অনেকে বলেন যে ভাই আপনারা কাগজগুলো কিভাবে পাঠান, তো আমরা কাগজগুলো বরাবর কুরিয়ার সার্ভিসে পাঠাই। আর কুরিয়ার সার্ভিসটা হচ্ছে আপনার সামসা কুরিয়ার সার্ভিস, যেটা আমরা সৌদি আরবের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি, প্লাস ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট সহ অনেক কিছু কাজ আমরা করে থাকি। সো আপনারা যারা আমাদের পাশে আছেন, পাশে থেকে ভিডিওগুলো দেখছেন, সাপোর্ট করছেন, আপনাদেরকে বলবো একটু ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ তথ্যগুলো মানুষের জানা দরকার আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিও আসার সাথে সাথে, যাতে করে আপনারা আপডেটগুলো পান। যার কারণে তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের সার্ভিস সবগুলো চালু আছে ইনশাল্লাহ। আশা করি সামনে আরও ভালো কিছু হবে, সামনে আরও ভালো কিছু আসবে। তো সেই কামনা, বা যারা এই লাইনে কাজ করছেন সবার জন্য